এবারের বিশ্বকাপটা মানুষ বিতর্কের জন্য সব থেকে বেশি মনে রাখবে। চলতি আসরের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স বনাম মরক্কো। প্রশ্ন হলো, এই ম্যাচও কি বিতর্ক থেকে মোটেও মুক্ত আছে? একদমই তা নয়। তার কারণ এই ম্যাচের যে কজন ম্যাচ অফিসিয়াল রয়েছেন প্রত্যেকেই আর্জেন্টাইন, এবং এটা নিয়েই অনেক বেশি বিতর্ক তৈরি হচ্ছে। কেন এত সবগুলো রেফারি আর্জেন্টাইন, সেগুলো নিয়ে বিস্তারিত বলবো। একই সাথে এই ম্যাচ নিয়ে বিস্তারিত একটু আলোচনা করা দরকার। এজন্যই প্রশ্নটা এখানে অনেক বড় যে ফিফা তুমি কার, মরক্কোর নাকি ফ্রান্সের? প্রথমে আপনি দুই দলের কম্বিনেশনের দিকে যদি আপনি একটু তাকান, তাহলে একটা বিষয় একেবারে পরিষ্কারভাবে যোগ্য দল হিসেবে তারা এসেছে। কিন্তু এত সুন্দর ফুটবল খেলার পরেও বিতর্ক যখন পেছনে লেগে যায় বা বিতর্কের একটা আভাস যখন অগ্রিম পাওয়া যায়, তখন আসলে দুঃখটা অনেক বেশি থেকে যায়। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। এই যে যেমন ধরুন, বিশ্বকাপের চলতি আসরে মুসলিম দেশগুলোর বিরুদ্ধে যা যা হয়েছে সেটা কে অস্বীকার করবে বলেন? বিতর্কের সূচনাটা যদি আপনি ইরানকে দিয়ে বলেন, তাহলে শেষটা এসে ঠেকবে মিশরের সাথে। এখন এই মিশরের পরে এখন বাকি আছে মরক্কো। মরক্কোর সাথে কি এই একই কাজ করবে ফিফা, বা যেগুলো করা হচ্ছে সেটাই কি করা হবে, নাকি সুযোগ বুঝে কিলিয়ান এমবাপের ফ্রান্সকে সরিয়ে দেওয়া হবে বা সুবিধা দেওয়া হবে? এই যে বিষয়গুলো আসছে, এই বিষয়গুলো কোনোটাই আপনি বিতর্ক থেকে মুক্ত করতে পারবেন না। শুরুতেই রেফারির যে আলোচনাটা, সেটা নিয়ে একটু কথা বলা যাক। আমার জানার ভুলও থাকতে পারে, তবে যতটুকু মনে হয় যে একটা ম্যাচ পরিচালনা করতে যতগুলো রেফারির প্রয়োজন হয়, সেই রেফারিগুলো একটা দেশেরই হবে এমনটা আসলে ঘটেনি। যদি ঘটে থাকে বা আপনাদের যদি জানা থাকে অবশ্যই জানাবেন। আর এই জন্যই প্রশ্নটা উঠেছে যে ফ্রান্স এবং মরক্কোর ম্যাচে সবগুলো রেফারি কেন আর্জেন্টাইন। আর এই জন্যই আপনাকে একটা বিষয় সবার আগে ক্লিয়ার করে নিতে চাই যে আসলে ফিফার রুলস বা নিয়মটা কি বলে রেফারি নিয়োগের ক্ষেত্রে। প্রথমত একটা ব্যাপার একেবারেই পরিষ্কার, সেটা হলো যেই দুই দেশ মাঠে নামবে বা খেলতে নামবে, এই দুই দেশের কোনো রেফারি ম্যাচ অফিসিয়ালস এই ম্যাচের দায়িত্ব পাবেন না। তাহলে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল যে রেফারি যারা আসবেন তারা ভিন্ন একটা দেশের হতে হবে। প্রশ্নটা এখানে তাহলে কেন আর্জেন্টাইন? দেখুন, একটা বিষয় একেবারেই পরিষ্কার, বা আপনারা যারা কম বেশি খবরাখবর রাখেন তারা জেনে থাকবেন যে ম্যাচ পরিচালনার ক্ষেত্রে যে রেফারিরা থেকে থাকেন তাদেরকে আসলে কখনো কখনো একই দেশের 3 জন থাকে, একই দেশের 2 জন থাকে, আবার কখনো কখনো মেইন যে রেফারি তিনি থাকেন এক দেশের, বাকিটা থাকেন আর এক দেশের। এই যে একই দেশের বিভিন্ন রেফারিকে এক করা হয়, এটার মেইন যে সূত্রটা হলো যোগাযোগ, ম্যাচ পরিচালনার ক্ষেত্রে ভাষাগত ব্যাপারগুলো যেন মিল থাকে, যে কারণে একটু সুবিধা হয়। এই সুবিধার দিক বিবেচনা করে তাদেরকে কম বেশি রাখা হয়। এটা উয়েফাতেও হয়েছে, ফিফাতেও এটা হয়, এটা নতুন কিছু না। কিন্তু প্রশ্নটা আসলে থেকে যায় যে ফিফা এই বিশ্বকাপে যেই পরিমাণ বিতর্কের জন্ম দিয়েছে, সেই বিতর্কের জায়গায় প্রথম যে কারণ সেটা